হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখার জন্য আজ আমি আপনাদের সঙ্গে 3 ধরনের জুসের রেসিপি শেয়ার করব। অতিরিক্ত গরমেও এই জুসগুলো আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ও স্বাস্থ্যকর হবে। ছোট বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। চলুন তাহলে এখনই 3 ধরনের জুস বানানোর রেসিপি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ তরমুজ। তরমুজটা আমি একদম কুচি করে কেটে নিয়েছি, কারণ তরমুজের যে ভেতরে কালো বীজটা হয় সেটা আমি বার করে নিয়েছি। আর বীজ বার করে তরমুজটা যদি জুস বানিয়ে নেওয়া হয় তাহলে সেই জুসটা খেতে বেশি ভালো হয়। তাই আপনারাও চেষ্টা করবেন তরমুজের বীজটা যাতে বার করে নেওয়া হয়। এখন একটা মিক্সচার জারের মধ্যে আমি তরমুজটা নিয়ে নিলাম, আর তার সঙ্গে আমি কিছু উপকরণ অ্যাড করে দেবো যাতে তরমুজের যে জুসটা তৈরি হবে সেটার টেস্ট আরও বেড়ে যায়। দিলাম হাফ চামচ বিট লবণ। আপনারাও বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে জুসের টেস্টটা খুবই ভালো আসে। আর যদি না থাকে তাহলে নর্মাল বাড়িতে খাওয়া লবণটাও ব্যবহার করতে পারেন। দিলাম 2 চামচ চিনি ও 1 চামচ লেবুর রস। এখন সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপর একটা গ্লাসের মধ্যে জুসটা আমি ঢেলে নিলাম। এরপর বানিয়ে নেব দ্বিতীয় জুসটি। তার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম ফ্রেশ আঙ্গুর। আঙ্গুরটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মিক্সির জারের মধ্যে আঙ্গুরটা আমি নিয়ে নিচ্ছি। তারপর এর টেস্ট বাড়িয়ে তোলার জন্য দিলাম 2 চামচ চিনি, হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, হাফ চামচ দিচ্ছি বিট লবণ। যে কোনো জুস তৈরি করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন বিট লবণটা ব্যবহার করার, তাহলে দেখবেন জুসের টেস্টটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস, আর দিচ্ছি 1/4 কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ জল। যে পরিমাণ জুসটা আপনারা তৈরি করতে চান সেই অনুপাতে এখানে জলটা ব্যবহার করবেন। আমি এখানে 1 গ্লাস জুস তৈরি করব, সেই অনুপাতে পরিমাণটা নিয়েছি। এরপর খুব ভালোভাবে এটাও মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এই যে মিশ্রণটা তৈরি হয়েছে এটা আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব, তাতে জুসটা খুব স্মুথ তৈরি হবে। আঙুরের জুসটা প্রথমে ভালো করে আমি ছেঁকে নিলাম, তারপর এটাকে একটা গ্লাসের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এরপর বানিয়ে নিচ্ছি মৌসম্বির জুস। এই সিজনে আপনারা অ্যাভেলেবেল মৌসম্বি পেয়ে যাবেন, আর এটাও শরীরের জন্য খুবই উপকার। মৌসম্বির খোসাটা ছাড়িয়ে আমি কোষটা কেটে নিয়েছি। তারপর সেটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম হাফ চামচ বিট লবণ, 2 চামচ দিলাম চিনি। এরপর সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর মৌসম্বিটা জল ছাড়াই আমি ব্লেন্ড করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। জলটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। আর এখন এই মিশ্রণটাকেও একই রকমভাবে ভালো করে ছেঁকে নেব। এই জুসটাও আমার তৈরি হয়ে গেল। এখন এটাও আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। 3 রকম ফলের জুস আমার একদম তৈরি। জুসগুলোর টেস্ট আরও বাড়িয়ে তোলার জন্য আমি 2টো করে আইস কিউব প্রতিটা গ্লাসে দিয়ে দিচ্ছি। এতে ঠান্ডা ঠান্ডা ফলের জুস খেতে খুবই ভালো লাগবে। আর ওপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটু পুদিনা পাতা। এইভাবে ফলের জুস তৈরি করে আপনারা 6 থেকে 7 ঘন্টা ফ্রিজে রেখে জুসটা খেতে পারবেন। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন। পরের দিন দেখা হবে আবার একটা রেসিপির সাথে।